সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন, তারা আফসোস করে বলবে, ওয়াকুলু ইয়া লাইতানি লা মুশরিকি বিরাব্বি আহাদা, হায় আফসোস, আমি কেন দুনিয়ায় আল্লাহর সাথে শরীক করলাম। দুনিয়ায় যদি আমি আল্লাহর সাথে শিরক স্থাপন না করতাম, আজকে ওই বান্দাদের সাথে আমিও মাফ পেয়ে যেতাম। রব্বুল আলামিন মানুষদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। অসংখ্য অগণিত লোককে আল্লাহ মাফ করে দিবেন, আবার অনেক লোককে আল্লাহ মাফ করবেন না। কারণ আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে কহার রূপ ধারণ করবেন, খুবই রাগান্বিত হয়ে যাবেন, কারো দিকে আল্লাহ তাকাবেন না। এইটা হলো আল্লাহর একটা রূপ হবে আখিরাতের ময়দানে, বিশেষ করে কিয়ামতের ময়দানে। আবার আল্লাহ আরেকটা রূপ হয়ে যাবে, তিনি হচ্ছে রহমান, তিনি হচ্ছে দয়ালু, তিনি হচ্ছে গফুর, তিনি মানুষকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে অসংখ্য লোককে মাফ করে দেওয়া হবে, কিন্তু এমন লোক থাকবে আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন না। এই লোকগুলো হলো যারা দুনিয়াতে আল্লাহর সাথে কাউকে শরীক করেছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসার ৪৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। চিৎকার দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, তিনি মাফ করেন না, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে তিনি ক্ষমা করবেন তাদেরকে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন যারা শিরক ছাড়া অন্য কোনো গুনাহ করেছে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ নিয়ে যদি আপনি মারা যান, আল্লাহ চাহে তো আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। কিন্তু আল্লাহ বলেন, যদি শিরক করো আর তওবা না করে যদি মারা যাও, তাহলে সেই গুনাহ মাফ করা হবে না। শুধু তাই নয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু, নিশ্চয়ই, মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাদের জন্য জান্নাত নয়, ওয়া মা'ওয়াহুন নার, আর তাদের আবাসস্থল হবে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। মূলত যারা শিরক করেছে তাদেরকে জালিম বলা হয়েছে। প্রিয় হাজিরিন, এই জন্য কিয়ামতের ময়দানে যখন লোকেরা দেখবে অসংখ্য গণিত পাপ নিয়ে মানুষ ময়দানে মহাশরে হাজির হয়েছে, কিন্তু আল্লাহর দয়ায় অনেকে মাফ পেয়েছে, কিন্তু ওই সকল লোকেরা যখন দেখবে তাদেরকে মাফ করা হচ্ছে না, যারা দুনিয়াতে শিরক করেছিল, তখন তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন, তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস, আমি কেন দুনিয়ায় আল্লাহর সাথে শরীক করলাম।
দুনিয়ায় যদি আমি আল্লাহর সাথে শিরক স্থাপন না করতাম, আজকে ওই বান্দাদের সাথে আমিও মাফ পেয়ে যেতাম। তারা আফসোস করে বলবে। এই জন্য প্রিয় হাজিরি, আমি বহুদিন বলেছি আপনাদেরকে, কতদিন বলেছি তার হিসাব নেই আমার কাছে। শিরক থেকে বাঁচবেন, শিরক থেকে বাঁচবেন, কারণ শিরক নিয়ে মারা গেলে কেউ জান্নাত যাবে না, এটা গ্যারান্টি। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরিক করা যেখানেই হয় তার আশেপাশেও যাওয়া যাবে না। যেগুলো আল্লাহর সাথে শিরকের দিকে নিয়ে যায় সেখানেও যাওয়া যাবে না। বিশেষ করে আমাদের হিন্দু ভাইয়েরা, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, এগুলো শিরক, আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করা। এই জন্য যে কোনোভাবে, যে কোনো প্রকারে তাদের শিরকের যে কার্যাবলী হয়, এই পূজা জাতীয় এই জিনিসগুলোতে কোনোভাবে মুসলমানদের শরিক হওয়া যাবে না। এগুলো শিরক। আর শিরক নিয়ে কেউ মারা গেলে সে জান্নাতে যাবে? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। অতএব আপনাদেরকে সতর্ক করি, এই জন্য আপনারা কখনোই শিরকের দিকে ধাবিত হবেন না। যেগুলো শিরকের দিকে নিয়ে যায় সেখানেও যাওয়া যাবে না। বিভিন্ন মাজারে গিয়ে মানুষ চায়, আল্লাহর কাছে না চেয়ে মানুষ মাজারের কাছে গিয়ে চায়। মাজারে যিনি শুয়ে আছে তিনি কি কিছু দিতে পারেন? আল্লাহ যদি না দেন, কোনো ব্যক্তি আপনাকে কিছু করতে পারবে? অতএব প্রিয় হাজিরি, আল্লাহর কাছে চাইবেন। বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চাইবেন। এই জন্য মানুষ আখিরাতের ময়দানে আফসোস করবে, ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস, দুনিয়াতে যদি আমি কোনো কিছু শরীক না করতাম আল্লাহর সাথে। এই জন্য শরীক থেকে বেঁচে থাকতে হবে।